হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ইমো থেকে যে কারো নাম্বার বের করবেন। তো ইমো থেকে চাইলে আপনারা যে কারো নাম্বার আপনারা বের করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ইমো থেকে যদি আপনারা যে কারো নাম্বার বের করতে চান তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা যার নাম্বারটা বের করতে চাচ্ছেন আপনারা তার আইডির মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য তার আইডির মধ্যে আমি চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা তার সাথে কিন্তু আপনাদের কিছু চ্যাট থাকতে হবে, মানে তার সাথে কিছু কথা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা তার নাম্বারটা বের করতে পারবেন। এবং নাম্বার বের করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে চলে এসেছে থ্রি ডট আইকন। আপনারা এখান থেকে থ্রি ডট আইকনের পর ক্লিক করে দেবেন। তো এখান থেকে থ্রি ডট আইকনের পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে, তার নামটা চলে আসবে। আপনারা এখান থেকে তার নামের পর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আবার থ্রি ডট আইকন চলে আসবে। আপনারা এখান থেকে থ্রি ডট আইকনের পর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে অ্যাড টু ফেভারিট। তো এই অপশনটা যদি আপনাদের অন থাকে তাহলে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অফ আছে, এখান থেকে আমি অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন ব্যাগে। তো আপনারা ব্যাগে আসার পর এখান থেকে চলে যাবেন সেই আইডির মধ্যে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেখা আসবে নিচের দিকে ডিলেট চ্যাট হিস্টোরি। তো আপনারা এখান থেকে ডিলেট চ্যাট হিস্টোরির মধ্যে চলে যাবেন, মানে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনার সাথে যার চ্যাট থাকবে সেই চ্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সেই চ্যাটগুলো কিন্তু আপনারা আর দেখতে পারবেন না। তো অবশ্যই আপনারা যদি চ্যাটগুলো ডিলিট করার আগে আপনারা ভেবে নেবেন যে চ্যাটটা ডিলিট করবেন কিনা। তো এখান থেকে আমি চ্যাটটা ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমি ডিলিট চ্যাট হিস্টোরিতে ক্লিক করে দেবলাম, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সাথে মানে তার যে চ্যাটগুলো ছিল বা তার সাথে আমার যে চ্যাটগুলো ছিল চ্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তারপরে আপনারা কীভাবে নাম্বারটা দেখবেন, যে নাম্বারটা দেখার জন্য আপনারা এখান থেকে তাকে লিখবেন হাই। তো এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন তাকে। তো এখান থেকে আমি হাই লিখে দিচ্ছি। তো হাই লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই মেসেজটার যখন সে রিপ্লাই দেবে তখনই কিন্তু তার নাম্বারটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে যতক্ষণ পর্যন্ত সে রিপ্লাই না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার নাম্বারটা আপনারা দেখতে পারবেন না। তো নাম্বারটা আপনারা এখান থেকে তার নামের পর ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন তার নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে কিন্তু তার নাম্বারটা দেখতে পারবেন। তো যতক্ষণ পর্যন্ত সে রিপ্লাই না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার নাম্বারটা আপনারা দেখতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমো থেকে যে কারো নাম্বার আপনারা বের করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।